कार्तिक महाराज जी की चरण जय जय श्री राम, जय जय श्री राम। गौरा जी तुम्हारे राजा को कुटीशन, गौरा जी तुम्हारे राजा को कुटीशन, আপনাদের বাড়িতে রামচন্দ্রের হাতে যে তীর ধনুক আছে, তীর ধনুক না থাকলে বাড়িতে আপনার জয় শ্রীরাম বলার ক্ষমা উচ্চারণ করার অধিকার আপনার নেই। আসুন এবার ভগবান কৃষ্ণ, যে কৃষ্ণকে আমরা লীলা খেলার মধ্যে আবদ্ধ করেছি, বৃন্দাবনের কৃষ্ণ, তার মধুর লীলার কথা আমরা প্রচার করি। বৈষ্ণব সাধকরা কীর্তনিয়ারা এই ভারতাত্মা ভগবান, বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে এমন ভাবে প্রচার করলেন যে ভগবান কৃষ্ণ সারা জীবন মেয়েদের পিছনে ঘুর ঘুর করেছেন এবং এই ভগবান কৃষ্ণের বৃন্দাবন লীলাতে এমন ভাবে কীর্তনীয়রা কীর্তন করেন, যেও না যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম জাদা। এই ভগবান কৃষ্ণ মায়েরা স্নান করছেন, কৃষ্ণ সেখানে গিয়ে তাদের কাপড়গুলো নিয়ে কদম্ব বৃক্ষে উঠলেন। আর এই কৃষ্ণকে নিয়ে আমাদের যারা বিধর্মী তারা বলছেন, দেখো হিন্দুর ভগবানের খেয়ে কাজ পায়নি, মায়েরা স্নান করছে সেই কাপড়গুলো নিয়ে কদম্ব বৃক্ষে উঠে গেল। কোথায় আছে ভগবান কৃষ্ণের জীবন চরিত্র, ঋষি বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ চরিত্র? আপনারা একটু খুলে দেখবেন। রাধার ক্রম বিকাশ, এখানে সুগন্ধুবাবু আছেন, শশীভূষণ দাশগুপ্তের লেখা, ভাগবতের কোথাও রাধার কথা উল্লেখ নেই। রাধা হচ্ছে আয়ান ঘোষের স্ত্রী, ভগবান কৃষ্ণের থেকে বয়সে অনেক বড়। ভাগবতের একটা দশম স্কন্ধে একটা শ্লোক যেখানে আরাধনা করেন, যিনি আরাধিত তাকে বলা হয়েছে রাধা। অথচ ভগবান শ্রীকৃষ্ণের বীর্যবত্তার প্রকাশ, ভগবান শ্রীকৃষ্ণ যে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তার প্রচার হলো বৃন্দাবনে। বৃন্দাবনে জন্মগ্রহণ করার পর মুহূর্তে বধ করছেন তিনি পুতনাকে, তারপরে কেতনা, অগাসুর, বগাসুর, তিরাবর্ত, অসংখ্য অসুরদের বধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ। নিজের মামাকে হত্যা করছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাও তো
বলতেই পারতেন এখানে যত মত তত পথ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন অসুরদের বধ করতে গেলেন? ভগবানের জ্ঞান কি কম ছিল আমাদের মতো বাঙালিদের? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভাগবত পাঠক যারা বৈষ্ণব আছেন করজোড়ে অনুরোধ করবেন, তার আবির্ভাবের কারণটাই তো বলেছেন তিনি, বিনাশায় চ দুষ্কৃতাং। বিনাশ কথাটা রাসলীলার মধ্য দিয়ে হয় না, বিনাশ কথাটা নৌকা বিলাসের মধ্য দিয়ে হয় না, বিনাশ মালা চন্দন দিয়ে হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি 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 চাই। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু, যাকে নিয়ে আমাদের প্রেমের অবতার, যাকে বলা হয় মাল্লি মাল্লি কৌশিক কানা, তা বলে কি প্রেম নিব না? এই চৈতন্য মহাপ্রভুকে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে লবঙ্গ লতিকার মতো নারী সুলভ দেহে সাজিয়ে রাখি আমরা। এই মহাপ্রভু হচ্ছেন সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ পুরুষ। এই মহাপ্রভুর উচ্চতা 7.5 ফুটের উপরে, বুকের মাপ ছিল 69 ইঞ্চি। আপনাদের পায়ের মাপ আমরা 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি জুতো ব্যবহার করি, তার পায়ের মাপ ছিল 16 ইঞ্চি। এত বড় মহাপ্রভুর দেহ। এই মহাপ্রভু যখন বাংলার মানুষ গ্রাম বাংলায় পরিশ্রমের শেষে দিনান্তে মণ্ডপে বসে একটু হরিনাম করবেন, সেই হরিনাম করা যাবে না, ফতোয়া জারি করলেন নবাব হোসেন কাজী শাহর বিরুদ্ধে। কাজী মহাপ্রভুর খবর পেলেন, আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কারো ধর্মে আঘাত করি না, আমরা দিনান্তে একটু ভগবানের নাম করি, বাধা। এই মহাপ্রভু নবদ্বীপের 9টি দ্বীপ থেকে লক্ষ মানুষকে সংগঠিত করে মহাপ্রভু আহ্বান করছেন, ধর কাজী, মার কাজী, আয় আয় কাঠ, ঝাঁটিয়ার মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজে ভুবন করিব নির্জবন। কে বলছেন? প্রেমের অবতার মহাপ্রভু। এই মহাপ্রভু যখন জগায় মাধায় কলসি মেরেছেন, নিত্যানন্দের কপালে রক্ত ঝরঝর করে পড়ছে। এই মহাপ্রভু তখন সিংহ গর্জন করে বলছেন, আয় আয় ঘরে ঘরে রবে, সুদর্শন চক্র কোথায় তবে? সুদর্শন চক্রের আহ্বান করছেন। ওই রুদ্র মূর্তি দেখে মহাপ্রভুর পায়ে পড়লেন নিত্যানন্দ, প্রভু তোমার এই রূপ সম্বরণ করো। এই মহাপ্রভুকে আজকে স্মরণ করবেন না আপনারা? এই মহাপ্রভুর কথা আপনারা ভুলে যাবেন? পরবর্তীকালে আসুন, মহাপ্রভুর পর আমাদের দেশে আবির্ভূত হলেন অনেক মহাপুরুষরা। ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, সাধক রামপ্রসাদ কমলাকান্ত বামাখ্যাপা, সনাতন হিন্দু ধর্মের ভক্ত এবং ভগবানের অপূর্ব সম্পর্ক